হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে পনিরের একটি সহজ রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ জিরে এবং 1 চামচ ধনে ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে কিউব করে কেটে রাখা পনিরগুলো ম্যারিনেট করে নিতে হবে। পনিরের মধ্যে প্রথমেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট, এরপর একে একে দেব গোলমরিচের গুঁড়ো, আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা, 2টো কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি সেটাও এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই আর দেব সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এগুলোকে আলতো হাতে ভালোভাবে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে মেশাতে হবে, না হলে পনিরের কিউবগুলো ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে কেটে রাখা কিছু সবজি অ্যাড করে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম আর টমেটো। আপনারা চাইলে ইয়েলো এবং রেড ক্যাপসিকামও এখানে দিয়ে দিতে পারেন। এই সব কিছুকে এবার পনির আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, আগে থেকে বানিয়ে রাখা সেই ভাজা মশলা যেটা কিছুটা রেখে দিয়েছিলাম, এগুলোকে শুকনো অবস্থাতে ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর অ্যাড করব জল। এবার জলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থেকে যায়। আর হ্যাঁ, প্রথমেই কর্নফ্লাওয়ার সাথে আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম, যেটা বলা হয়নি। এবার এখানে অ্যাড করে দেব 2 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে আবারও এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা বানানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে স্টিকগুলো রেডি করে নেব। লবণটা আমি প্রথমে না দিয়ে এখন দিচ্ছি, কারণ প্রথমেই লবণটা দিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে আসতো। এবার লবণটাকে একটা চামচের সাহায্যে পনির এবং সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা স্টিক নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, পনির সবকিছু সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে প্রতিটা স্টিককে রেডি করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের স্টিক এখানে ব্যবহার করে নিতে পারেন। এইভাবেই সাজিয়ে সাজিয়ে প্রতিটা স্টিককে আগে রেডি করে নেব। সবগুলো স্টিক রেডি হয়ে গেলে এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে গরম করতে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে স্টিকগুলো ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমার পাত্রটা ছোট হয়ে গেছে তাই ডিপ করা যায়নি, আপনারা একটু বড় পাত্র নেবেন তাহলেই সুবিধা হবে। এখন এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই প্রতিটা স্টিককে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে এগুলোকে হালকাভাবে ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজার দরকার নেই। এগুলো ভাজা হয়ে গেলে তেলটা ছড়িয়ে একে একে সব স্টিকগুলোকে তুলে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পনির স্যাটে। আজ আসি, টাটা।